তো গাইস আজকে আমি বাড়িতে বানাচ্ছি আচার। তো চলো আচার বানাতে কি কি উপকরণ লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে গোটা জিরে নিয়েছি, মহুরি নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি আর কয়েকটু মেথি নিয়েছি। আর মেথি বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তিতা লাগবে, তো সেই জন্য তোমরা অল্প দেওয়ার চেষ্টা করো। আর তোমরা চাইলে গোটা ধনেও দিতে পারো, আমি এখানে অ্যাড করিনি, তোমরা চাইলে অ্যাড করে নিবে। তোমরা এটাকে হালকা আছে ভেজে নিবে, বেশি জোরে দিলে পুড়ে যাবে, তো হালকা করে লাল লাল করে ভাজা করে দেবে, একটা গন্ধ বেরোবে খুব সুন্দর, তখনই ওটা নামিয়ে নেবে। আচার রান্না করছে দেখো, আশা থেকে হয়তো তো বলে দিচ্ছে আর রান্না করছে। তো সত্যি গাইস আমাকে পাশ থেকে আমার মা বলে দিচ্ছিল, আমি সেই হিসাবে রান্না করছিলাম। তো ফার্স্ট এখানে তেল দিয়ে নিলাম, তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দুটো ছোটো ছোটো শুকনো লঙ্কা দিয়ে নেবো, তারপরে হালকা একটু পাঁচ ফোড়ন দিবা। এই ছোড়া দাঁড়া, এগুলো সব কি উল্টো পাল্টা রান্না শিখাচ্ছিস তুই? পাঁচ ফোড়ন তরকারি রান্না তুমি করছিস? তো সব ভিডিওতে এসে তুমি শুধু নকশা করো, তুমি জানো যে তুমি বকছো, তুমি শুধু তো লোকের ভিডিওর খুদ দেখে দেখে বেড়াও। তো বাদ দাও গাইস ওর কথা। তো তোমরা তারপরে এটাকে কুলটাকে ঢেলে নিয়ে তো তোমরা আস্তে আস্তে ওটা ভেজে নিবা। তো তারপরে এদিকে আমি মশলাটা মিক্সচারে বেটে নেবো। তো সবগুলো ঢেলে নিয়ে একসঙ্গে আমি সবগুলো একসঙ্গে মিক্সচার করে নেবো। তো বন্ধুরা, তোমরা এই গল্লা পাঠার ভিডিও দেখো, সাবস্ক্রাইব কেন করো না? সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও, আর পাঠার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা বলে দাও। হ্যাঁ গাইস সত্যি ঠিকই বলেছে, তোমরা অবশ্যই করে দেবে। তো তারপরে এদিকে আমি আচারের জন্য উপরে চিনি দিয়ে 1.5 কাপ জল দিয়েছিলাম, তারপরে গ্যাসটাকে জোরে করে দিয়ে আমি নেড়েচে নিয়েছিলাম। প্রায় 15 মিনিট নাড়াচাড়ার পরে আচারের ভাবটা চলে এসেছিলো। তো এদিকে মাকে মশলা করতে দিয়েছিলাম, মা মশলা করে এনে দিয়েছিল আমাকে। তো মশলা যখন ঢাকনাটা খুললাম গাইস, এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল। তো কুলটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে নেব। তো মশলা দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, গ্যাসটা আস্তে করে দিয়ে। তো তারপরে নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে আমি এখন ঠান্ডা করার পরে আমি চেখে দেখছিলাম, এত টেস্টি হয়েছিল।